কুরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে মা বাপের দায়িত্ব শুধু জান বাঁচানি না, বিবি বাচ্চাও? বিবি বাচ্চা। এখন আপনি যদি ছেলে মেয়ের বাবা হইয়া থাকেন, ছেলে মেয়ের কেমনে জাহান্নাম থেকে বাঁচাইবেন? এখানে আবার অনেকে সুফিগিরি দেখা, জাহান্নাম থেকে বাঁচানির মালিক তো আল্লাহ। এটার কথা সত্য, মতলব খারাপ। বাঁচানির মালিক আল্লাহ, এটা সত্য কথা, কিন্তু হের মতলব খারাপ। কয় বাঁচানির মালিক তো আল্লাহ, আল্লাহ না বাঁচাইলে আমি নিজেই বাঁচবো কিভাবে, আর আমার ছেলে মেয়েকেই বাঁচাইব কিভাবে? এইরকম সাফাবাজেরও অভাব নাই আমরা দেশ। কোরআন হাদিসের কথা কইলেই হে একটা মতলব খারাপ নিয়ে একটা সত্য কথা বললে একটা ফেস লাগাই দেয়। এইরকম ফেস তো আমিও লাগাইতারি। বলেন তো, আপনাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিককে? তুমি কেন লাঙ্গল জল লইয়া খেতে যাও? বলেন তো, আপনাদের রোগ হইলে রোগ মুক্তি দেওয়ার মালিককে? তুমি কেন ডাক্তারের কাছে ওষুধ খাইতে যাও? বলেন, আপনাদের সন্তান দেওয়ার মালিককে? তুমি কেন বিয়া করতে যাও? এইসব প্রশ্নের যেই জবাব, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, তুমি বাঁচাইবা কেমনে, ওই প্রশ্নেরও সেই জবাব। ফসল দেওয়ার মালিক আল্লাহ, গৃহস্থী করার দায়িত্ব আছে আমার। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, ওষুধ খাওয়ার দায়িত্ব আছে আমার। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিয়া করার দায়িত্বটাও আল্লাহরও। ওহন কি ও বিয়া করবার সময় বুঝে আমার দায়িত্ব আছে, আর জাহান্নাম থেকে বাঁচার সময় আল্লাহ বাঁচাইব, আমার কোনো দায়িত্ব নাই। বাটপার। যেমন ভাবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিয়া করার দায়িত্ব তোমার, তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচানির মালিক আল্লাহ, হালাল পথে চালানির দায়িত্ব তোমার। কথা বুঝলেন? এবার বলেন, আল্লাহ আমার ছেলে মেয়েরে জাহান্নাম থেকে না বাঁচাইলে আমি কেমনে বাঁচাবো? হালাল পথে চালাইবা তুমি, এর পরে আল্লাহ বাঁচাইব। তুমি যদি হালাল পথে চালাও না, আল্লাহ বাঁচাইবে না। কাজেই আল্লাহ যে কোরআনে বললেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাও। এবার বলুন, আমি আমার ছেলেকে আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবো বেনামাজি বানাইয়া না নমাজি বানাইয়া? নমাজি। আমার ছেলেকে আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে জীবনের শুরুতেই নমাজি বানাইতে হইব। জীবনের শুরুতেই যেই মা বাপে তার সন্তানদের নামাজি বানায় না, এর মানে হইল মা বাপে জাহান্নামে পাঠাইবার জন্য তারে রেডি করে। মা বাপে তারে নামাজি বানায় না, মানে কই ফাটাইবার লেগে তৈয়ার করে, জাহান্নামে ফাটাইবার লেগে তৈয়ার করে। এখন প্রশ্ন হইল, তাহলে আমার ছেলে মেয়েকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে তাকে আমার নামাজি বানানি লাগবো। কবে বানাইব নামাজি আমার ছেলে মেয়েকে? এখন এটা শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছরের হয় তখন তারে নামাজের আদেশ করো। তাহলে নামাজ শিখানি লাগবে 14 বছরের সময় না 7 বছরের আগে? হ্যাঁ, 7 বছরের আগে নামাজ শিখাও, 7 বছরের সময় নামাজের আদেশ করো। 10 বছরের কোনো মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়তে না চায়, তাকে শাসন করে নামাজি বানাও। এই হইল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ। 7 বছরের আগে আমার ছেলে মেয়েকে আমার নামাজ শিখাইতে হবে।
খুলাসা কইরা বলি নামাজ শিখাইতে কত বছর লাগে? যারা যারা নামাজ পড়েন আপনারা একটু জবাব দিবেন। নামাজের আগে উযু করণ লাগে, উযুর 4 ফরজ। উযুর 4 ফরজ শিখতে ক মাস লাগে? কয় 1 মিনিট মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাথা করা, ভাও দোয়া। এরপরে 7 কারণে উযু ভাঙ্গে, 7 মিনিট লাগে শিখতে। হ্যাঁ, উযু ভাঙ্গে 7 কারণে, শিখতে লাগে 7 মিনিট। নামাজের 13 ফরজ, শিখতে লাগে 13 মিনিট। কথা বুঝেন কিনা? 19 কারণে নামাজ ভাঙ্গে যায়, শিখতে লাগে 19 মিনিট। নামাজের ওয়াজিব আছে 15টা, শিখতে লাগে 15 মিনিট। নামাজের সুন্নত আছে 28টা, শিখতে লাগে 28 মিনিট। আমার কথা বুঝা থাকলে বলেন, উযু কইরা নামাজ পড়ন শিখতে কত বছরের দরকার? 1-2 মাস, 1-2 মাস, 1-2 মাস। এই 1-2 মাস সময় ব্যয় করিয়া বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান মা বাপে এই নামাজটা ছেলে মেয়েরে শিখাইবে না, না শিখাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিবে। প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীরা নামাজি বানানোর কোনো ব্যবস্থা আছে? হাই স্কুলে আছে, কলেজে আছে, ভার্সিটিতে আছে। তাইলে তোমার ছেলেরা যে প্রাইমারি স্কুলে ভর্তি করাইলা বেনামাজি বানাইয়া, তোমার ছেলে মেয়েরা যে বেনামাজি বানাইয়া হাই স্কুলে ভর্তি করাইলা, তোমার ছেলে মেয়েরা যে বেনামাজি বানাইয়া কলেজে ভর্তি করাইলা, তোমার ছেলে মেয়েরা যে বেনামাজি বানাইয়া ভার্সিটিতে ভর্তি করাইলা, এই স্কুল কলেজ ভার্সিটির পড়া তোমার ছেলে মেয়েকে জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না। তখন বুঝছেননি আলেমের কথা মতো খেল লাগিয়ে স্কুলে ভরানি লাগবো না? বুঝেন না কিছু? আলেমের কথা মতো আমার ছেলে মেয়েরা আমি কলেজে ভরামু, আলেমের কথা মতো ভরামু কেন? যেন কলেজের পড়া আমার ছেলে মেয়েকে জাহান্নামে নিতে না পারে, যেন কলেজের পড়া আমার ছেলে মেয়েকে জাহান্নামে নিতে না পারে। এই জন্য রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হতে পারো নাই যারা, তারা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তারা সকল কাজ মন গড়া মতে করো, এইটাই জাহান্নাম থেকে বাঁচার পথ। না আলেমের কথা মতো। আমি কি বিষয়টা আপনারা বুঝতে পারছি? এবার বলেন, ব্যবসা করবেন কার কথা মতো? নাইলে ব্যবসা আপনাকে জাহান্নামে নিবে। চাকরি করবেন কার কথা মতো? নাইলে আপনার চাকরি আপনাকে জাহান্নামে নিবে। গৃহস্থী করবেন কার কথা মতো? আলেমের কথা মতো, নাইলে গৃহস্থী আপনার গৃহস্থী আপনারা জাহান্নামে নিবে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবেন ছেলে মেয়েদেরকে কার কথা মতো? আলেমের কথা মতো, নাইলে স্কুল কলেজ ভার্সিটির পর আপনার ছেলে মেয়েকে জাহান্নামে না পৌঁছাইয়া যাবে না।